আমি দেখেছি এতদিন আসলে বলতে শরম থাকে না, ভুলে যাই, কথার তালে এদিক ওদিক চলে যেতে হয়, তো এতটা শরম থাকে না। সবাই একটু কান লাগাবেন, এখন আর সুর দিয়ে বলবো না, এমনি এমনি শুধু বলি। সর্বপ্রথম কথা মনে রাখবেন, ফরজের নামাজের জামাত যখন শুরু হয়ে যাবে, কি বললাম, যখন জামাত শুরু হয়ে যাবে, ঘড়িতে এসে দেখলেন 2 মিনিট সময় আছে, আপনি সুন্নত পড়তে চান, হতে পারে না? তাহলে যেই কাতার গুলোতে মুসল্লিরা দাঁড়াবে না, জামাতে দাঁড়াবে না, সেই কাতার গুলো ছেড়ে অন্য কাতারে জামাতে দাঁড়াবেন। কি বললাম? যেই কাতার গুলোতে ফরজ নামাজের জন্য মুসল্লিরা দাঁড়াবে, ওই কাতার গুলো ছেড়ে অন্য কাতারে দাঁড়াবেন। তার মানে সামনের কাতারে দাঁড়াতে পারবেন না। ফতোয়ার কিতাবে এটাকে মাকরুহ বলা হয়েছে। কি বলা হয়েছে? মাকরুহ। আচ্ছা, এর চেয়েও বড় কথা, জামাত যখন দাঁড়ায় যাবে, আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ নামাজের জন্য ইকামত দেওয়া হবে, তখন অন্য কোন নামাজ চলবে না। একবারে নিষেধ হাদিসে, তাই না? তাহলে আপনি ফরজ নামাজ যেখানে দাঁড়াবে সেখানেই আপনি কিভাবে নামাজ পড়বেন বলেন তো? সুযোগ আছে? এখন বলবেন যে হুজুর, তাহলে নামাজ যে শুরু করলাম, ঠিক আছে, শুরু করছেন, আল্লাহ রাসূল তো নিষেধই করলেন, তাই না? সবচেয়ে উত্তম হয় নামাজের যে অবস্থায় আছেন ওই অবস্থায় ছেড়ে দিয়ে জামাতে শরীক হবেন, পরে এই নামাজ আবার পরে পড়বেন। তাহলে 4 রাকাতের জায়গায় যদি আপনি 2 রাকাত করে নামাজ ছেড়ে দিলেন, আপনি তো নামাজ শেষ করলে 4 রাকাতের সবই পাইতেন, তাই না? কিন্তু পরে যখন আবার 4 রাকাত পড়লেন, আগে 2 রাকাত করে ছেড়ে দিলেন, সওয়াব কিন্তু 6 রাকাতের বেশি পাইলেন, 2 রাকাত বেশি পাইলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এজন্য সবচেয়ে উত্তম কাজ কি? এমন সময়ে মসজিদে আসা যাতে জামাতের ইকামত শুরু হয়ে যাবে না, আমার সুন্নত শেষ হয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? 2 নাম্বার কথা, ফজরের ফরজ নামাজ হয়ে গেছে, সুন্নতে আর দাঁড়াবেন না। অনেক মানুষ আছে এসে সরাসরি দাঁড়ায়, এরপরে ফরজ নামাজ যখন শেষ হয় তখন 2 রাকাত সুন্নত পড়ে। অনুমতি নাই। কি নাই? অনুমতি নাই। আমার কথা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, লা সালাতা বা'দা সুবহি হাত্তা তারতাফিয়াশ শামসু ওয়ালা বা'দাল আসরি হাত্তা তাগিবাশ শামসু। আল্লাহর রাসূল বলেন, যখন ফজরের নামাজ শেষ হয়ে যাবে, সূর্য উঠে উঁচু হবে, মানে আলো ছড়াতে শুরু করবে, এর আগ পর্যন্ত তার কোনো নামাজ নাই। আর যখন আসরের নামাজ শেষ হয়ে যাবে, তখন সূর্য ডোবার আগ পর্যন্ত তার কোনো নামাজ নাই। এখন জোহরের নামাজের সময় আপনি নামাজ পড়ে ঘুমায় পড়ছেন, আর টের পান নাই, আসরের নামাজ তো পড়েনি নাই, তাহলে সূর্য ডোবার আগে হলেও ওই নামাজটা আদায় করে নিবেন। অথবা অসুস্থতার কারণে জোহরের নামাজ আপনি করতে পারলেন না, আপনি সুস্থ হলেন আসরের সময়, এসে সরাসরি আসরের নামাজ পড়লেন, তাহলে কাজা নামাজ পড়তে পারবেন। এটা কোনো নফল চলবে না, বুঝতে পারছেন? কোনো নফল পড়া যাবে না। তেমনি ভাবে ফজরের নামাজের সময় সুবহে সাদিক হয়ে গেছে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, ওই সময় আপনি শুধু 2 রাকাত সুন্নতই পড়তে পারবেন। ফরজ নামাজের আগে শুধু 2 রাকাত সুন্নত, কোনো নফল চলবে না। বুঝাইতে পারছি? মাগরিবের নামাজের সময় কোনো কারণে ঘুমায়া পড়ছেন, অসুস্থ হয়ে গেছেন, এসার সময় টের পান নাই, কেউ ডাকে নাই, কারণ আমরা সবাই নামাজি, এজন্য ডাকে না, তাই না? আমরা সবাই নামাজি বলে ডাকে না, কারণ বাড়ির লোকও নামাজ পড়ে না। বাড়ির লোক নামাজ পড়লে আপনারা উঠাই দিত। এখন আপনি চিন্তা করলে একবারে ফজরের আজানের পরে আপনি উঠছেন, ফজরের আজানের পরে, তখন মনে হলো, আহারে আমি তো ঘুমিয়েছিলাম, অসুস্থ ছিলাম, এই সাত নামাজটা তো হয় নাই, এই কাজা নামাজ পড়ার অনুমতি আছে, কিন্তু নফল চলবে? চলবে না। আচ্ছা, এরপরে কিছু মানুষ আমাকে বলেছিলেন যে হুজুর, অনেক মানুষ দেখা যায় আপনার আগে দাঁড়ায়, সেজদা থেকে যখন উঠবো আমার আগে উঠে পড়ে লাগে, আবার যখন রুকু সেজদায় যাবো আমার আগে যায়। এটা তো আমার দেখার কোনো সুযোগ নাই, আছে? যারা দেখেছেন তারা আপনাদের ভালো চান। কি চান? ভালো চান, নিতান্তই ভালো চান বলে আমাকে বলছে, আপনারা বললেন আপনি শুনবেন না, এই জন্য আমাকে বলছে। এখন শুনেন, ইমামের আগে
কার আগে? ইমামের আগে আপনি মাথা উঠাইতে পারবেন না, মাথা নামাইতে পারবেন না, রুকুতে যাইতে পারবেন না, রুকুর আগে রুকু থেকে মাথা উঠাইতেও পারবেন না, সিজদাতেও আগে যাইতে পারবেন না, সিজদা থেকে মাথাও আগে উঠাইতে পারবেন না। ক্ষতি আছে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আমা ওয়াল্লাযী ইয়াখশা আল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলা আল ইমাম আইয়ুহাউযিলাল্লাহু রাসাহু রাসা হিমার। আল্লাহ রাসূল বলতেছেন, যারা ইমামের আগে মাথা উঠায়, কার আগে? ইমামের আগে যারা মাথা উঠায়, তারা কি এই ভয়টা করে না যে আল্লাহ তার মাথাটারে পাল্টায়া তার মাথাটারে গাধার মাথা বানায় দিবেন? নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন ধমকি কি সহজ না কঠিন? অর্থাৎ আল্লাহ রাসূল বলতেছেন যে যারা ইমামের আগে মাথা উঠায় তাদের এটা ভয় করা দরকার যে আল্লাহ তাআলা তার মাথাটারে গাধার মাথা বানায় দিতে পারেন। নাউযুবিল্লাহ। তার মানে ইমামের আগে আপনি কিছুই করতে পারবেন না। এরপরে নামাজের মধ্যে দাঁড়াইছেন, সামনের কাতারের একজনের মুসল্লি ওযু নাই, নামাজে দাঁড়ানোর সময় ওযু ছিল। বুঝতে পারছেন? নামাজে দাঁড়ানোর সময় ওযু ছিল, কিন্তু নামাজে দাঁড়ানোর পরে ওযু নাই। সে কি করবে? দাঁড়িয়ে থাকবে? চলে যাবে, সামনে থেকে পিছনে চলে যাবে, সবাই তাকে যেতে দিবে। আবার এটা নেই বেটা কই যাস, তারা নামাজে দাঁড়াইলাম, এগুলো না, সে চলে যাবে। চলে যাওয়ার পরে দুই মুসল্লির মাঝখানে ফাঁকা জায়গা হয়ে গেল, তাই না? বুঝতেছেন কথা? দুই মুসল্লির মাঝখানে ফাঁকা জায়গা হয়ে গেল, একজন মানুষ দাঁড়ানোর জায়গা এটা একদম ফাঁকা হয়ে গেল। তখন দুই পাশের মুসল্লি হালকা করে চাপ দিবে। বুঝতে পারছি? দুই পাশের মুসল্লি একটু চাপ দিবে। এই চাপ দিলে কাতার পূর্ণ হয়ে যাবে, নামাজের আর কোনো সমস্যা হবে না। এরপরে কিছু মানুষ দেখা যায় জামাত চলতেছে, এই পাশেও জায়গা নাই, এই পাশেও জায়গা নাই। এখন তিনি তো নামাজ পড়তে আসছেন, জামাতের সাথে নামাজ পড়তে আসছেন, তাই না? এখন সে পিছনে একাই দাঁড়ায় গেল। এখন নামাজ শেষ হওয়া পর্যন্ত তো মুসল্লি আসার সম্ভাবনা থাকে, কিন্তু বেশিরভাগ সময় আর আসে না, বেশিরভাগ সময় আর আসে না। আল্লাহ রাসূল বলেন, লা সালাতা লিমুনফারিদিন খালফাস সাফফি। আল্লাহ রাসূল বলেন, জামাত চলাকালীন সময়ে কোন ব্যক্তির একাকী নামাজ পিছনের কাতারে হয় না। কি হয় না? ওয়াবেসা ইবনে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইউসাল্লি ফি খালফিস সাফফি ওয়াহদাহু ফাআমারাহু আই ইউঈদাস সালাত। ওয়াবেসা ইবনে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল দেখলেন পিছনের কাতারে এক ব্যক্তি নামাজ আদায় করতেছে। নামাজ যখন শেষ, আল্লাহ রাসূল বললেন, তুমি নামাজ আবার পড়ো। তার মানে কি? নামাজ হয় নাই। তাহলে এখন করণীয় কি? প্রশ্ন আসবে কি এখন করণীয় কি? আর এক হাদিসে আল্লাহ রাসূল এক সাহাবাকে বলছেন, আলা দাখালতা ফীহি আও ইজতারাতা। অর্থাৎ সে দেখবে যে কোন জায়গায় ঢুকে যাওয়া যায় কিনা। পরে আসছে, পিছনে কেউ নাই, পিছনে কেউ নাই, সে একাই পরে আসছে। এখন তার কাজ কি হবে? তার কাজ হবে দেখবে যে সামনের কাতারে ঢুকে যাওয়া যায় কিনা। ঢুকে যাওয়া গেলে ঢুকে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আলা দাখালতা ফীহি, তুমি কি তাদের ভিতরে ঢুকতে পারো নাই? বুঝতে পারছেন? আও ইজতারাতা, অথবা তুমি সামনের থেকে কাউকে পিছনে টেনে আনো নাই কেন? তাহলে পিছনে যদি কেউ একা আসে, তার কাজ দুইটা। এক নাম্বার কাজ সামনের কাতারে ঢুকে যাওয়া, যদি সম্ভব না হয় সামনের কাতার থেকে কাউকে পিছনে টেনে আনা। কিভাবে টেনে আনবে? আস্তে করে ইশারা দিবে, সে হাত বাঁধা থাকা অবস্থায় আস্তে করে পিছনে চলে যাবে, পিছনের কাতারে চলে যাবে। এটা নাকি ধরো ঝগড়া গ্যাঞ্জাম কইলেন না, এই বেটা নামাজের মধ্যে ডিস্টার্ব করলি, তুই টান দিলি, এটা না, এটা বিধান। আস্তে করে টেন নিয়ে চলে যাবে। আবার দুই মুসল্লির মাঝে কি হইলো? পাগল হয়ে গেল, পাশের দুই মুসল্লি পূরণ করে দিবে। বুঝতে পারছেন? নামাজের আর কোনো সমস্যা নাই। আবার কিছু মানুষকে দেখা যায় রুকু এবং সেজদা ঠিক মতো করে না, রুকু এবং সেজদা ঠিক মতো করে না, চলে গেছে আবার সোজা হয়ে গেছে, জ্ঞানের সেজদায় চলে গেছে, অল্প একটু ঢুকে আবার ঢুকে আবার ঢুকে হয়ে গেছে।
অনেক দ্রুততার সাথে অনেক মানুষ নামাজ পড়ে, এগুলো করবেন না বাবা। এগুলো করলে আপনি ওযু করতেছেন, নামাজও করতেছেন, কিন্তু সওয়াব হচ্ছে না, মানে নামাজই তো হচ্ছে না। যদি নামাজ না হয় তাহলে আপনি কিভাবে আপনি সওয়াবের আশা করেন বলেন? আপনি যে রুকু দিবেন, আপনার শরীরটা দেখেন এইরকম সোজা, তাই না? যখন রুকু দিবেন শরীরটা একটু বাঁকা হয় না, হয় কিনা? বুঝতেছেন? দেখতেছেন সবাই? এভাবে সোজা থেকে শরীরটা বাঁকা হয়ে গেল। বাঁকা হয়ে গেলে এই শরীরের হাড়গুলো কিন্তু সরে যায়। হাড়গুলো না সরলে আপনি বাঁকা হতে পারবেন না। তো এই হাড়গুলো সোজা হবে। এরপর আপনি 3 বার তাসবিহ পড়বেন না রুকুতে? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, 3 বার তো পড়বেন কমপক্ষে। এরপরে সোজা হবেন। সোজা হয়ে আবার সোজা দাঁড়াইবেন। রব্বানা লাকাল হামদ। সময় লাগে? সময় লাগে না? একটু সময় লাগে, কিন্তু মানে এভাবে উঠে সোজা চলে যাবেন, এটা চলবে না। এরপর আপনি সেজদা দিয়েছেন, আরো ঝুঁকে গেলেন, জমিনের সাথে মিশে গেলেন, আপনার শরীরের হাড়গুলা সরে গেল জায়গা থেকে। এখানে তাসবিহ আছে না? তাসবিহটা কি বলেন তো সবাই? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। বলতে সময় লাগে? এতটুকু সময় নিয়ে আবার সোজা হয়ে বসবেন। তখনও কিন্তু দোয়া আছে, সরাসরি চলে যায় না। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারফি'নি। সময় লাগবে? লাগবে সময়? আপনি এতটুকু না পারলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার উপর রহম করে, এটুকু তো পারা যাবে, বলে তারপরে যান। এতটুকু সময় যদি না লাগে রুকু সিজদা হবে না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন যে ঠিক মতো রুকু করে না, ঠিক মতো সিজদাও করে না। বুঝতে পারছেন? তিনি তারা বলছেন, তুমি নামাজ আবার পড়ো, তোমার নামাজ হচ্ছে না। পরিশেষে সব শেষে যে কথাটা তিনি বলছেন, এটা কিন্তু খুবই মারাত্মক কথা। ওয়ালাউ মুত্তা মুত্তা আলা গায়রি সুন্নাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি এইভাবে নামাজ পড়তে পড়তে যদি তুমি মারা যেতে, তুমি আল্লাহ রাসূলের মিল্লাতের উপর মারা যাইতা না, নাউযুবিল্লাহ। তার মানে নামাজ আমরা পড়বো, এটা সুন্দর করে পড়া দরকার আছে না নাই? রাগ করলেন? যারা বলেছে তারা আপনাদের ভালো চাই বিধায় বলছে, কারণ উনি বলতে গেলে অনেক মানুষ আসা লেগে যায়। হ্যাঁ, সেই দিন নামাজ পড়া শুরু করলাম, আমি 20 বছর ধরে নামাজ পড়ি, আমার নামাজ হয় না। না, অনেক লোক আছে। এই জন্য কারোর মাঝে কিছু দেখলে আমারে বলিয়েন, আমি বলে দিলে আর কোনো সমস্যা নাই। আপনি তো একজনকে বলবেন, আমি কিন্তু অনেক জনকে বলার সুযোগ পাই, তাই না?